দেখো বান্ধবী আমার আজকে বিছানা তুলছে আমাদের বাড়িতে। আমি যে এতবার না করলাম আমার কথাটা শুনলো না। তো যাই হোক, আমার কথা যখন শুনবেই না আমি পট করে একটুখানি ভিডিও করে নিই। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো ওরা হচ্ছে কালকে রাত্রে আমাদের বাড়িতে এসেছে, রাত্রে আমাদের বাড়িতেই রাত্রে এখানেই ঘুমিয়েছে। এখন সকালে এই যে চা খাওয়া, ওই দেখো ও বোনটা হচ্ছে লজ্জা পেয়ে গেছে। এরা দুজনেই আমার থেকে জুনিয়র, মানে একসঙ্গে সেলাই শিখি, তো সেই জন্য বান্ধবী। যদিও এখন আমাদের সবারই সেলাই শেখা কমপ্লিট হয়ে গেছে। এখন চা খাওয়া হচ্ছে, একজন চা খায় আরেকজন খায় না। তো যাই হোক, চাটা খেয়ে অনেকক্ষণ গল্প গুজব করে এই যে এখন এসেছি ভাত খাওয়া দাওয়ার এখানে। আর ও হচ্ছে আবার নাইটি পরেছে, কারণ ও এক্সট্রা ড্রেস আনেনি। আর ও যেহেতু একটু গোলুমলু, সেহেতু আমার ড্রেস ওর হবে না, তো ওর ওই নাইটিটাই হয়েছে। তো ও নাইটিটাই পরেছে, যেহেতু ওর ড্রেসটা ওই যেটা পরে এসেছে সেটা পরে শোয়া যায় না। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক। খাওয়া দাওয়ার রেসিপি হচ্ছে আজকে ডাল, পাঁপড়, আলু সয়াবিনের ভাজা আর ডিমের ঝোল। এখন খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে যাবে, মানে থাকবে না, বাড়ি যেতে হবে দূরে। তো এই যে দেখো, ওদেরকে কিন্তু আমি গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে আসলাম, যেহেতু ওরা অনেকটাই লজ্জা পাচ্ছে, ভিডিওতে আসতে চাচ্ছে না। তো আমি আর জোর করিনি, আমি আর ভিডিওতে আনিনি। আর দেখো, বাড়ি যাওয়ার সময় আমাদের এখান থেকে ওই যে ভুটান পাহাড়টা দেখো কত সুন্দর দেখা যায়। মানে আমার ক্যামেরাতে এতটাও ক্যাপচার হচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে। পাহাড়টা অনেকটা ক্যাপচার হয়, মানে সামনে থেকে দেখলে খুব ভালো লাগে দেখতে। দু চারটে বাড়িও দেখা যায় আমাদের এখান থেকে, আমি তো এটা প্রায়ই দেখি। তো এখন দেখো, ডিরেক্ট আমি পরদিন সকালবেলা চলে এসেছি, মানে ভিডিও নিয়ে। সেদিন আর আমার কোনো ভিডিও করা হয়নি, শরীরটা খারাপ লাগছিল, যেহেতু এখনও সর্দি কাশিটা পুরোপুরি কমেনি। তো দেখো, পরদিন সকালবেলা মা হচ্ছে গিয়ে এখানে এই মনুয়া কলা মানে মেখে রোদ্রে দেবে। মানে এই কলা থেকে যদি রসটা বের হয় তাহলে কিন্তু মা পিঠে বানাবে আজকে। অনেক দিন যাবৎ বলছিল কলার পিঠে খাবে, কলার পিঠে খাবে, কিন্তু সেরকমভাবে যে আঠিয়া কলা হয় ওই কলাটা পাচ্ছে না দেখে ওই কলার পিঠেটা খেতে পারছে না। তো এখন কে যেন একটা বলেছে, মা কিন্তু এটা জানতো না যে এই মনুয়া কলা দিয়েও কলার পিঠে খাওয়া যায়। তো কে একটা বলেছে, পাশের বাড়ি বৌদি নাকি, আমি জানি না, মা আমাকে বলছিল যে বলেছে এই মনুয়া কলা দিয়েও নাকি ভালো কলার পিঠে হয়, আঠিয়া কলার থেকেও ভালো হয়। তো দেখো, মা এখানে কলাটা মেখে চুন টুন দিয়ে মেখে এখন দেবে রোদ্রে, তাহলে দেখা যাক রসটা ছাড়বে কিনা। সত্যি বলতে রসটা কিন্তু খুব সুন্দর ছেড়েছে, দেখতে সেই সুন্দর হয়েছে, মানে আঠিয়া কলার থেকেও সুন্দর হয়েছে, যেটা সত্যি কথা। আমি আঠিয়া কলার রসও আগে বানাতো যে আমি দেখতাম, সেরকম একটা অত সুন্দরও কালার আসতো না, কিন্তু এটার কালারটা এত সুন্দর না, পিঠের কালারটা দারুণ হবে। তো দেখো, চুন টুন দিয়ে এখন মেখে দেবে হচ্ছে রোদ্রে। এই যে মা এখানে রোদ্রে দিয়েছে, বেশ কয়েক মিনিট হয়েছে। তো মা বলছে কি দেখি আগে একটুখানি কীরকম বেরোচ্ছে। তো এখানে মা দেখো হাত দিয়ে একটুখানি চিপে দেখছে রসটা বেরোচ্ছে কিনা। তো আমিও দেখলাম যে ভালোই রস বেরোচ্ছে। তো মাকে বললাম যে থাক, এখন রোদে দিয়ে রাখো, রোদটা লাগুক ভালো করে, তাহলেই ঠিক হবে, না হলে হবে না। আর আমি এখানে এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ এখানে দাদার কিছু জামা কাপড় আছে, আর আমি বেড কাভারটা বেশ কয়েকদিন হয়েছে তুলে রেখেছি। শরীর খারাপের জন্য কোনোটাই করতে পারছি না। তো এখন 2-3 দিন আমার ওঠা ভরা ধুয়ে আছে, মানে অনেকগুলো এক্সট্রা যে শীতের কাপড় নামানো হয়েছিল, যে লেপ টেপ বের করার আগে যে জিনিসগুলো গায়ে দেওয়া হয়েছে সেগুলোকে ধুয়ে টুয়ে তুলতে হবে, কারণ এত জামা কাপড় ধোয়া যায় না বারে বারে। তো এই জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম। তো এখন এগুলো শুকোক আগে, তারপরে। এমনিতেই রোদ নেই, তার উপর নাড়ার জায়গা নেই, খুব কষ্ট এখন। আর এখানে হচ্ছে সকালবেলা গিয়েছিলাম একজন রুগী দেখতে, মানে অপারেশন করেছে পাশের বাড়ি কাকিমার বোন, তো ভালো সম্পর্কই আছে। তো ওদের বাড়িতে গিয়ে দেখো 4টে অ্যালোভেরা গাছ নিয়ে এসেছি। আমার আগের অ্যালোভেরা গাছগুলো মরে গেছে, সেই জন্য।
মাকে ডেকে জিজ্ঞাসা করলাম যে এখানেই লাগাবো নাকি, তো মা বলছে এখানেই লাগিয়ে দিতে। তো যাই হোক, মায়ের থেকেও পারমিশন পেয়ে গেলাম, এখন এখানেই গাছগুলো লাগিয়ে দিই। 4টা গাছ এনেছি আমি, 4টা গাছ লাগানোর জন্য লাগাচ্ছি। তো যদি আমাদের মুরগিগুলো খবর পায় তাহলে গাছের খবর হয়ে যাবে, মানে গাছ আর থাকবে না এখানে, পাতাগুলো সব খেয়ে ফেলবে, গাছের গুঁড়াগুলো খামচে টামচে একদম তুলে দেবে। তো দেখো গাছগুলো আমার লাগানো হয়েই গেল, অল্প একটু জায়গার মধ্যেই লাগিয়েছি যাতে ঘেরাও দিয়ে দেওয়া যায়, মুরগির অত্যাচার না থাকে। কি বলতে পারবে এটা কি হচ্ছে এখানে? হলুদ হলুদ এত বড় কড়াইতে, কেউ বলতে পারবে না, আমি জানি, কারণ এই জিনিসটা এখন হয়ই না, কারো বাড়িতেই এই জিনিসটা এখন রান্না করা হয় না, রান্না না বানানো। আমাদের বাড়িতে অনেক বছর পর বানানো হচ্ছে, তোমাদের সবার নিমন্ত্রণ। আমরা খেতে বসার আগে কলার রসটা মা জালে বসিয়ে দিয়েছে, তাহলে খাওয়া দাওয়া হতে হতে কলার রসটা ফুটে উঠবে আর ওই দিক থেকে মানে জিনিসগুলো হয়ে যাবে। কি একটা করতে হয়, উপর থেকে ছেঁকে নাকি ফেলতে হয়, জানি না আমি ঠিকঠাক, যদিও এই কাজগুলোর সঙ্গে আমি অ্যাটাচড না, মানে ওই রাতের বেলা বসে একটুখানি দেখতাম অতটুকুই, আর দিনের বেলার কোনো কাজগুলো আমি আগে দেখিনি, মানে অল্প অল্প জানি সেটাই আর কি, সেটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতক্ষণ না আমি দেখছি বুঝছি। আর এখানে বাবা যেন কি বলেছিল, তো সেটাই বাবাকে বলে টলে আমিও হাসছিলাম। আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে ছিল কপি ডাঁটি দিয়ে চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল। আর এই যে দেখো, এই জিনিসটার কথাই আমি বলছিলাম, মানে ডিটেলসে বলতে পারছিলাম না, যে চুনটা দিয়ে মানে কলাটা মাখা হয়েছিল, মেখে রোদ্রে দেওয়া হয়েছিল, তো রসটা জাল দেওয়ার পর নাকি সেই চুনটাই ভেসে ওঠে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে রসটা মা ওদিকে জাল দিয়ে তুলে নিল, আর আমি বসেছি এদিকে হচ্ছে চালের গুঁড়োগুলো করতে। মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি চালের গুঁড়োটা একটুখানি ছেঁকে নিব। আমাদের আগে ঢেকি ছিল, এখন তো ঢেকিও নেই বা সামগাইনও নেই, সেই জন্য মিক্সিতেই চালের গুঁড়ো করে তারপর পিঠা করতে হয়। পৌষ সংক্রান্তিতে অবশ্য পাশের বাড়িতে একটা ঢেকির মতন আছে, সেটাতে চালের গুঁড়ো করা হয়। তো মা এখন গুঁড়োটা ছাঁকবে, আর আমি যেগুলো বেরোবে সেগুলোকে মিক্সিতে তাড়াতাড়ি করে নেব, কারণ আরও কাজ আছে বাইরে, ঘর উঠোন সব ঝাড় দেওয়া বাকি আছে এখনও, এই জিনিসটা আগে করে দেব। তারপর মা এটাকে ডো বানাতে বানাতে আমি ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে চলে আসবো, এসে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবো। তো দেখো মা কিন্তু ওইদিকে ছাঁকছে, এখনও ছাঁকা হয়নি কমপ্লিট। তো আমি আসলাম উঠোনটা ঝাড় দিতে, আগেই অর্ধেকটা দিয়ে রেখেছিলাম আমি, দিয়ে রেখে তো এখন আমি বাকিটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর মা ততক্ষণে ডোটা বানাবে, আমি এই উঠোনটা ঝাড় দিয়ে উঠোনের জামা কাপড়গুলো তুলতে হবে। উঠোন ঝাড় দিতে গেলে কত জ্বালা, কত জিনিস কত দিকে তুলতে হয়। এখানে এই যে কুড়ালটা আর দাটা এখনও রাখাই আছে এভাবে, আর এই যে চেয়ার যেখানে সেখানে থাকে, তো চেয়ারটা তুলে একদম দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে টুকিটাকি জামা কাপড়, কি এই বিছানা চাদরটা শুকিয়ে গেছে, কয়েকটা শার্ট গেঞ্জি শুকিয়েছে, আর বাকি সব ভেজা আছে। এখন একদমই রৌদ্রের তাপ নেই, যেটা বলার মতন না, খুবই খারাপ লাগে যে জামা কাপড় একটা ধুয়ে দিলে শুকোতে চায় না, বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, পরের দিন গন্ধ হয়ে যায়, সেটাতে কমফোর্ট না দিলে গন্ধ হয়ে যায়। জামা কাপড়গুলো আগে তুলি, তারপর আবার ঘর ঝাড় দেওয়াটাও বাকি আছে, সেটাও ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে তারপর যেতে হবে রান্নাঘরে, মানে ওই ডোটা বানাবে, তো ওখান থেকেই লেচি কেটে তারপর করতে হবে, মানে যেটাকে বলে চষি, তো চষিটা কাটতে হবে, তোমাদেরকে আমি দেখাবো। আমিও চষি কাটা শিখে গেছি মোটামুটি। এই জ্যাকেটটা শুকোয়নি, আর মা যেন এখানে কি একটা বলছিল, কি কড়াইয়ের কথা, এটাতে বানাবো নাকি ওটাতে, তো মা একটা কড়াই বের করেছে, যে বড়টা তোমরা দেখলে না ওটা, তো মা বলছিল এখন একটা ছোট কড়াই বের করবে, তো আমি ওটাই বলছিলাম যে কতগুলো কড়াই আর করবে আর কতগুলো ধুবা। তো দেখো জামা কাপড় তুলে আমি কিন্তু বাকি কাজগুলো শেষ করে এসেছি ছড়া কাটতে, মানে চষি কাটতে। এই যে দেখো আমি কিন্তু চষি কাটা শিখেছি, আর এই চষি কাটার শখটা কিন্তু আমার দারুণ ছিল, মানে যে আমি এটা কাটাটা শিখবই। তো অনেকবার চেষ্টা করার পর আগের বার মা আমাকে এটা শিখিয়েছে, এখন আমি মোটামুটি পারি। আমি জানি আর একটু ভালো হবে, আর একটু ছোট করলে মানে সুন্দর হবে চষিগুলো। তো
তো এখন মোটামুটির দিকে হচ্ছে। ওই যে দেখো মাও ওই পাশে এসে করবে। তো এটা হবে দুধ চষি অল্প একটু, দাদা যেহেতু কলার পিঠে খাবে না। তো এই যে দেখো এখানটায় এই যে কলার রসে জাল উঠে গেছে আর চষি দেওয়া শুরু হয়ে গেছে। এই যে মা দিচ্ছে দেখো। সিস্টেমটা আমার ভালোই লাগে আর একদমই অল্প একটু হবে। তোমরা আগে অত বড় কড়াইতে যতটা দেখেছিলে অতটা না, কিছুটা এক্সট্রা জল ছিল, সেই জলটা শুকিয়ে গেছে। এখন শুধু হচ্ছে এটা কলার রসটা। তো দেখো এই যে কি সুন্দর হয়েছে দেখতে। ফাইনালি দেখো কলার পিঠে হয়ে গেছে। আর ওই যে পুতুলটা দেখতে পাচ্ছ, ওটা আমার মা বলছিল এরকম চষি পিঠে বানালে নাকি এটা দিতে হয়, চড়াচড়নি নাকি বলে, জানি না আমি। মা বলছিল যে এটা চড়াচড়নি বলে এটাকে, এটা দিতে হয়। তো আমি এটাই বলছিলাম যে দেখো পুতুলটা কীরকম হয়েছে। আরও একটা আছে, এটা হচ্ছে পুতুল। আর ছোটোবেলায় অন্য কিছু খেতাম না, এই পুতুলটাই খেতাম, সেই জন্য মানে এই পুতুলটা এখনও দেওয়া হয়। আগে ঠাকুমা দিত, এখন মা দেয়। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কীরকম লাগলো, কলার পিঠের রেসিপিটা, যদিও সবটা শেয়ার করতে পারিনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর লাস্টে হচ্ছে এই যে চষি পিঠে, যেটা আমার খুবই পছন্দ, মানে চোখা পিঠে যেটাকে বলে।